হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শুক্রবার, জুমার দিন, আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা ফাইনালি একটা রিক্সা নিয়ে নিলাম। আমরা আজকে কোথায় যাব? আমরা আজকে যাব জিয়া উদ্যান, সংসদ ভবনের সামনে এবং মেট্রো রেল এবং ভাইরাল সেই মিজান ভাইয়ের দোকানে। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি রিং রোড দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রিং রোড এলাকাটা খুবই সুন্দর। তো আমরা এখন যাব গণভবনে। তো গণভবনে আমরা চলে আসার পর অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা ভাবছি যে আমরা এখন মেট্রো রেলে যাব, কারণ মেট্রো রেলে আমরা আগে কখনো উঠিনি। তো আমরা এখন মেট্রো রেলে যাচ্ছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, দেখবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি মেট্রো রেল স্টেশন বিজয় সরণি। তো এখানে আমরা ভিতরে যাব, দেখবো, টিকিট কাটবো। তো আপনাদের দেখা সো ফাইনালি আমরা 3টা টিকিট কেটে নিছি। তো শুক্রবার মেট্রো রেল অতিরিক্ত জাম থাকার কারণে আমরা আপনাদের ভিতরের অংশটা দেখাতে পারলাম না। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ভাইরাল মিজান ভাইয়ের দোকানে যাচ্ছি। তো আমরা আসছিলাম কিন্তু ভুল রাস্তায় যাব, এখন আবার 40 টাকা জরিমানা দিয়ে মিজান ভাইয়ের হোটেলে যাইতে হতো। সো আমরা ফাইনালি চলে আসছি মিজান ভাইয়ের দোকানে। তো চলুন দেখি মিজান ভাই কি বলে। তো ফাইনালি মিজান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে খুব ভালো মনের মানুষ, আমাদেরকে অনেক সময় দিল এবং দুঃখজনক হলেও তার জায়গা জমিন সহ সম্পত্তি নিয়ে একটু ঝামেলা আছে। তো আপনারা সর্বোচ্চ দিয়ে তাকে সহযোগিতা করবেন। তো ভাই, মিজান ভাইয়ের লগে দেখা করে কিরকম অনুভূতি হলো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো মিজান ভাই একজন ভালো মানুষের মানুষ, ঠিক আছে। তো মিজান ভাই কিন্তু আপনারা দেখতেনি, সবাই চিনেন কেমন। তো সামনাসামনি দেখলে একটু অন্যরকম অনুভূতি হয়। মোবাইলে দেখা মনে হয় যে আসলে অন্যরকম, কিন্তু বাস্তবে যে এত ভালো লোক তা না গেলে আর বুঝতে পারতাম না। তো আপনারাও আসেন, তার সাথে দেখা করেন, তাহলে বুঝতে পারবেন আসলে মিজান ভাই লোক হিসাবে কেমন।